ত্রিপুরাসুর আমি দেবশ্রী নারদ শুনেছি তুমি নাকি দেবতাদের উপর চালাচ্ছ চরম অত্যাচার। দেবতারা এক হয়ে ওই শিবের কাছে গিয়েছিল, আমিও সেখানে গিয়েছিলাম। শুনলাম শিব সহ তোমার হবে গৌরব। শোনাতে এলাম দেবার্তা, শোনো দিয়ে মন, তুমি ওই রণক্ষেত্রে যাওয়ার আগে তোমার স্ত্রী প্রভাবতীর কথা একবার ভাবো। তোমার স্ত্রী প্রভাবতীর গর্ভে আছে এক অমর পুত্র সন্তান, সেই হবে স্বর্গবিজয়ী মহাবীর, তার নামে হবে পূর্ণ তীর্থক্ষেত্র। আর সেই অমর ছুড়ে দাও তোমার স্ত্রী প্রভাবতীর কাছে, তবেই করো তুমি শিব মনে প্রবেশ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো দেবশ্রী নারদ কি বলে চলে গেল, আমার হবে নাকি একটি পুত্র সন্তান। সে অমূল্য রত্নকে আমার বাঁচাতে হবে। কোথায় কোথায় প্রভাবতী, একবার অন্দর একই স্বামী, তুমি এমন করছো কেন? আমি আড়াল থেকে তোমার সব কথা শুনেছি। আর এক মুহূর্তে নয়, তুমি পালাও। আমরা যাবো মৃত, আমরা নয় আসুক দেবতাদের সকলে দেবতাও। আমার একমাত্র সন্তানকে পিতৃহত্যার প্রতিশোধ নিতে বলবে। আমি তোমাকে কথা দিলাম স্বামী। তাহলে চলো প্রভা, তোমাকে তোমার তাই চলো স্বামী। তোমরা চারিদিকে লুকিয়ে বসো, আমি ইশারায় ডাকলে তোমরা চলে আসবে। কোথায় হে দেব শুনেছি তুমি নাকি দেবতাদের উপর চালাচ্ছ চরম অত্যাচার। এই অত্যাচার যেমন চলছে একটি সাথে অত্যাচার বন্ধ হতে পারে। যদি তুমি আমাকে হারাতে পারো,
আরে সাথে দেখা হইছে সারন বৌমা লাগে না সারন বৌমা লাগে কালি সন্দেশ মামাটা ফোন দিলে এই বিউটি আসেনি বিউটি আইছি যা টেলার ফেল করিয়ে দাও ফেল করিয়ে দাও কি এই তুই টাকার বুড়া মোর টাকার বুড়া মোর টাইম হয়ে গেছে তো বল না এই দেখি দে আই বেটি নাম তুমি দে আংরা খাইছা তুই আর আমি আই পাশাপাশি বসি কেন এই মানে স্যার কি পুলিশ কি আলো চলো গাল দিন রে কি রে টান দিছি জিন্সি প্যান্ট মনে করি ছায়া লেখাপড়া না করে তারা গোলাই দেয় মানদুলি দুলিস কেন কি কেন স্কুল পুরাইতা পুরাই না কে এত দেরি আমার কথা হ্যাঁ বল আমি মারে মারে
আমার জায়গা স্যার ও বাদ কেন হ্যাঁ মাদুর আনি নিব ওনার ব্যাগটা ধরেন। এই আমার জায়গা ওনার আমি ছায়া পরিনি স্যার। স্যার আপনারা তেল কমতি করলে আই যাও। Yes, sir. Welcome. Sir, সুজাও। এই ওয়েল মানে তেল। মানে আপনারা জানেন যে তেল আছে। হ্যাঁ, স্যার। এই পূজা কাকে বলে? পূজা। পূজা কাকে বলে? স্যার, রানে মাস্টার। ভুগানে। পূজা। স্যার, চন্দনার বান্ধবী। স্যার, প্রীতমের ভালোবাসা মানে ওয়াইফকে পূজা বলে স্যার। কালকেই বললো যে মাস্টার কত দিয়েছে আমার? কার সাথে? ও বন্যা হলে ওনার কি স্যার? বন্যা হলে কোনো সমস্যা দেখা যায় না, কোনো সমস্যা দেখা যায় না। একটু আলোর সমস্যা হয়। আমি পারবো গরুটা আমি পারবো গরুটা এই চুপ কর, চুপ কর। আমার কোনো পিতা নেই এই তুই কি থাসের থাসের? আই আই ইসারি তো গেল ইসারি। পিতা নেই কিন্তু মাতা আছে হতে পারে কিন্তু সেটা কাদের বেলায় জানো? কাদের বেলায় গরু ঠাকুর যাদের মা ওই পতিতলায় এই চুপ কর, চুপ কর। এই ডাঙা এই বগা দেখি তারাই মধ্যে আসবো না, আজ ওইগুলো নেই যে। এই শোন স্কুল তো ছুটিয়ে গেছে আমার তো আরো 5 জায়গায় যাইতে পারি আমারে দাদা কইলাম আমারে তো ধান লাগাইবে ধানে বলে কি পোকাই ঘরেন পো, ঘরেন পো। চলো 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 আরে ওর পিতা নেই, ও শালা ইসারি তো গেল। চলো 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 চলো, এই চলো। আই বাড়ি যা। গায়ে হাত দিবেন আমার কেন্দ্র শেষ শুধু বারবার ওর পিতার কথা জানতে চাই আমি তারও নাম দাও এই কথা আমি বলতে পারবো বলো বলো জমিনি বলো কে আমার পিতা বলো বংশধর আমি তারই না ভাইয়া তাহলে তাহলে কি আমি ভাবো আমার জন্ম কোনো এক নম্বর আপত্তি নাই আর আমার মা একটা বাচ্চা তুমি আমাকে মারতে পারলে মাতা বেশ তো বেশ করে এই
যখন গুরু ঠাকুর আমার দিকে আমার কাছে পিতৃ পরিচয় জানতে চায়, আর ওরা যখন আমার দিকে আঙুল করে বলে, মায়া তুই তোর পিতৃ পরিচয় জানিস নে? তখন আমি কি বলবো জননী? আমাকে আমাকে তুমি মারতে মারতে তবু আমি চিৎকার করে বলবো আমার জন্মকুমার। তাহলে বলো জননী, বলো কোন বংশ জন্ম মোর, আমি কাহারি রন্ধন? চল বাবা, তোকে ঘরে গিয়ে সব কথা বলবো। তাই চলো মাতা। সকল ভক্তবৃন্দদেরকে জানাই নমস্কার নমস্কার নমস্কার। সম্মানিত ভক্তবৃন্দ, আজকের আমাদের এই স্কুল মাঠ প্রাঙ্গণে স্বামী স্ত্রীর অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সবসময় ভুলে যাই গো, সবসময় ভুলে যাই। সম্মানিত সুধী মন্ডলী, এবার বাঙালি শিল্পীদের নিয়ে পুতুপুতি অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে। তাই আপনারা যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমাদের স্কুল মাঠে ময়দানে এবং উপভোগ করুন আজকের স্বামী স্ত্রীর অনুষ্ঠান। বিউটি কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না, সব বন্ধ। ও তো হবেই হবে। ওরে ফাইটা যায়, ও ট্যাঙ্কি ফাইটা যায়, ওরে ট্যাঙ্কির পানি এত মিষ্টি, ওই মায়া লোকে সাইটা খাই ফাইটা যায়। তোমার কথা মনে পড়লে রইতে পারি না, কিছুই বুঝি না। তোমার কথা মনে পড়লে রইতে পারি না। তোমার ঘরে স্বপ্ন দেখি বিছানা ভরিয়া মুখি, তোমার ঘরে স্বপ্ন দেখি বিছানা ভরিয়া মুখি, এই বিছানা লইয়া চল পালায়ে যাই। আর আমি কি যাবো গো, আমার কি বয়স আছে? যথেষ্ট বয়স। ও সুইচ বলে উল্টো দিক। সাদের ও সাদের বানাইছে মরে পইরা কি, সাদের বানাইছে মরে টুকুটুকিয়া।
বলবেন খালি মা আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আমি বাড়ি যাচ্ছি কি করে আসবে স্যার? কেন কি ব্যাপার? ও তো পিতৃ পরিচয় জানে। ওরে তোরে কাও তোর পিতৃ পরিচয় জানে না এই জানে না। আমি ওই এখনো যাইনি গুরু ঠাকুর এখনো যাইনি আমি আজ আমার পিতৃ পরিচয় জেনে এসেছি তাহলে বলো তোমার পিতার নাম কি? ওই ছন্দ অসুর বংশে ত্রিপুরা নামেতে আমার পিতা ছিলেন বিখ্যাত জগতে তখন আমি ছিলাম আমার মাতার গর্ভে শিব সহ আমার পিতার সঙ্গে হয় ঘটন শিব অন্যায় ভাবে কপার যুদ্ধে আমার পিতাকে নিহত করে আপনি কি পারবেন গুরু ঠাকুর আমার পিতৃ হত্যার প্রতিশোধ দিতে আমাকে সংগ্রামী করে তুলতে আপনি কি পারবেন গুরু ঠাকুর আমার পিতৃ হত্যার প্রতিশোধ দিতে আমার এই বুক কি করলো? কি পারবেন গুরু ঠাকুর জানো এই ত্রিভুবনে আমার উপরে কোনো দ্বিতীয় বীর যেন না জন্মায় রে উল্লো স্যার উল্লো কাল বললো জানে আজ তোমার আছে পাঠাইছে আমাকে বললো এ বাংলাদেশে হয় না ওই ইন্ডিয়ায় হয় কিন্তু ওরা আমাকে থাকতে দেয় না। আমি একটা জিনিস চাই। ও কিছু নয় গুরু ঠাকুর ও কিছু নয় তাহলে ধরো অস্ত্র। এবার দেখি মধ্যে আবার দিতে সব পারি তুমি কত বড় শক্তিধারী তোমাকে খুঁজিব
শুধু ভক্তমণ্ডলী আপনারা দেখছেন বয়সের পর এবারে দেখবেন 20 বছর পরের ঘটনা। 20 বছর পরের ঘটনা। এই ধরুন অস্ত্র অগ্রুঠ শান্ত শান্ত আমি সেই দিন হব অগ্রু ঠাকুর যেদিন আমি আমার অস্ত্রবিদ্যা শিক্ষা শেষ হবে সেই দিন আমি শান্ত হব। ঠাকুর তব চরণে প্রণাম হয়ে
ওম শিবায় নমো, ওম শিবায় নমো, চলবে না চলবে না দেবতার পূজা দেবতার পূজা চলবে না চলবে না চলবে না আমি কে জানিস? তাহলে দেখ আমি কে। তাহলে আমি যা বলবো তাই নির্বাক পুতুলের মতো বসে বসে শুনবি। আমার শুনবা ধরে নিয়া এই স্বর্গ মর্তের দেবতাকে আপনি প্রভু আপনি বল এই তাহলে ঘুমগুলোটাকে পূজা করতে হবে। তাহলে এই মুহূর্তে আমাকে পূজা করতে হবে। তাই করবো করবো। ওম বাসুরায় নমো ওম বাসুর, ওম বাসুর নমো, ওম বাসুর। এই বাসুরগণ! এই! এই আমাদের প্রভু প্রসাদ খায় না, মাল খায় না। এই আমার অসুরগণ! এই পূজারীদেরকে ধরে নিয়ে যা। এদের উপরে এমন অত্যাচার করবে, যেন এই স্বর্গ ছেড়ে পালিয়ে যায়। এভাবে আমি তাদের উপরে চালাবো চরম অত্যাচার। এই সর্বত্র বলবে, আমাদেরকে দয়া করো, আমাদেরকে দয়া করো। আমি এই সিংহাসনে বসবো। কত শান্তি, কোথায় কোথায় তুমি পিতা, একবার উপরে থেকে চেয়ে দেখো, আমি দেবরাজ ইন্দ্রের রাজ সিংহাসনে বসে আছি, চারিদিকে পুষ্প কাঞ্চন বিরাজিত, তাহার মধ্যে বসে আমি রত্ন সিংহাসনে দানবে যাহা নাম পারে কল্পনায় আনিতে আমি এনেছি না পিতা। জানো জানো পিতা, আমি না এই জগতের বুকে বড় ভালোবাসার কাঙাল, বড় ভালোবাসার কাঙাল। এ কি গয়া, তুই কাঁদছিস? তোর চোখে জল, চোখে জল, দুর্বলতা।
দুর্বলতা কে কে তুমি? আমি তোর পিতা। পিতা আমার পিতা কি বলে গেল? আমার চোখে জল আর জল মানে দুর্বলতা। এভাবে আমি দেবতাদের উপরে চালাবো। বারবার চলে যেতে চাই। ও চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? মাতা 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 আজ আমার সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষা শেষ হয়েছে। এবার আমাকে আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতে হবে মাতা। এবার আমাকে বিদায় দাও মাতা, এবার আমাকে বিদায় দাও। দেখো মাতা দেখো, শুনে আসছে লক্ষ লক্ষ অসুরের দল। আমি তাদের প্রতিনিধি, আমি কি না গিয়ে থাকতে পারি? এবার যে আমার বিদায় দিতে হবে মাথা। বাইরে লক্ষ লক্ষ অসুরের দল অপেক্ষা করছে, আমি কি না যেয়ে থাকতে পারি মাথা? না মায়া না, মাথা আমি যে তোকে বিদায় দিতে পারবো না। মাতা তুমি কিন্তু আমার সঙ্গে কথা দিয়েছিলে, তুমি তোমার পুত্রকে পিতৃ হত্যা প্রতিশোধ দিতে বলবে। তুমিও একই কথা বলছো? যা মায়া যা, মাতা আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আশীর্বাদ তুই তোর পিতার প্রতিশোধ নিয়ে প্রতিশোধ আজ তুই যদি না ফিরিস না আসে। তাহলে আমি মনে করবো তুই একটা কুলাঙ্গার সন্তান। কুলাঙ্গার কুলাঙ্গার কুলাঙ্গার, এই কুলাঙ্গার সন্তান হয়ে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, চাই না। তাহলে আপনি আমাদেরকে নিধন করে দিন, কারণ আমরা অত্যাচারী মায়ের অত্যাচারে আর দেখে থাকতে পারছি না প্রভু। তোমরা এখন বিশ্রাম করতে দাও, আমি দেখছি। তাই যাচ্ছি প্রভু। কোথায় কোথায় অত্যাচারী বাসুর? বেরিয়ে এসো। শুনেছি তুমি নাকি দেবতাদের উপর চালাচ্ছ চরম অত্যাচার। অত্যাচার তুমি বন্ধ করবো না। অত্যাচার যেমনই চলছে তেমনই চলবে। তবে হ্যাঁ, একটা শর্ত আমি এই অত্যাচার বন্ধ করতে পারি। যদি তুমি আমাকে তাহলে চালাও রন, দেখি কার বাউলের কত শক্তি।
তাই আমি তোমাকে একটা বর দিতে চাই। হাসি মুখে চেয়ে নাও। আমি যে বর চাইবো তুমি কি আমাকে সেই বর দেবে? হ্যাঁ, তাই দেব। তুমি হাসি মুখে চেয়ে নাও। তাহলে আমাকে এই বর দাও, প্রভু হিংসা না করা দেবনের প্রতি পাষণ্ড শরীর নিয়ে চিরদিন শুয়ে থাকো মাটির নিচে। আমি মানি না, আমি মানবই না। আমি কে? জ্ঞানীর নিকটে আমি জ্যোতিময় ব্রহ্মা, যোগীর নিকটে আমি পরমাত্মা, ভক্তের নিকটে আমি বিগ্রহ ভগবান, সাধনা ভেদে একই ত্রিভেদ প্রকাশ। আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি ধ্বংস, আমি প্রলয়। যিনি এই সকল জগৎ ব্যাপী আছেন তাকে বিনাশ রহিত জানিও। কেউ এই অপৈশ্যকে বিনাশ করিতে পারে না। যদা জলহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য দেখা যখন দিলে প্রভু, তবে এমন করে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোর। যে বর করিয়াছি আজ্ঞা পালিব তাহা। তুমি তো আমাকে একটা বর দিয়েছো, তবে আমার কাছ থেকে একটা বর ছিল। তাহলে আমাকে এই বর দিন প্রভু। পূর্বেতে নারদ বলেছিল আমার নামে হবে একটি তীর্থক্ষেত্র, আর সেই তীর্থক্ষেত্রের নাম হবে গয়া তীর্থক্ষেত্র। এখানে সকল মৃত ব্যক্তির আত্মা উদ্ধারের জন্য পিণ্ডদান করা হবে। ছোট বড় ধনী সকলের পিণ্ডদান দেওয়া হবে। তবে হ্যাঁ, যদি একদিন এখানে পিণ্ডদান বৃথা যায় তাহলে আমি এই জগতে সঞ্চার করব সরকার। তাই হবে বলুন প্রভু, তাই হবে। বিদায় বিদায় আমার অসুর পিতা, বিদায় আমার অসুর মাতা, বিদায় আমার অসুর গণ। কি চারিদিকে বিশালের জনের বাজনা বাজছে। করে করে না রে না, তোরা আর অষ্টমী দিতে দেন বিসর্জনের বাজনা বাজাসে না। প্রভু এবার তোমার নরম কোমল পদ দুখানি আমার মস্তকে করো ধারণ। আমি চিরদিন আমার এই পাষণ্ড শরীর নিয়ে শুয়ে থাকি মাটির নিচে। আজ থেকে এই তীর্থের নাম তীর্থক্ষেত্র। এখানে সকল পরলোকগামী আত্মা উদ্ধারের জন্য পিণ্ডদান করিবে। একবার বলো রে মধুমাখা হরির নাম বলো রে, ওই একবার